আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত ভিডিওতে বলছিলাম আমার বারান্দায় টুকটাক কিছু গাছ আছে। এই দেখেন গাছের অবস্থা, বৃষ্টি পরে সব কাদা কাদা হয়ে গেছে, সব গাছ নষ্ট হয়ে গেছে। তো এই যে এই ড্রাগন গাছটা আমার সব থেকে বড় একটা ড্রাগন গাছ। এই যে, আর এখানে আগে উস্তা গাছ লাগানো ছিল, এর জন্য এই জানলা দেওয়া হয়েছিল। তো এখন আর উস্তা গাছ নেই। তো এই যে কালকে যে ডিমের খোসা রেখেছিলাম, এগুলো হচ্ছে এখন আমি গাছে দিব। পানি দিয়ে ভিজায় রাখছিলাম, পড়ে গেছে। সব কাদা কাদা হয়ে গেছে। এখানে হচ্ছে ধুইতে হবে, ধুইলেও কাজ হয় না। এই বেলা ধুইলে সামনে আবার বৃষ্টি পড়ে, এই জন্য সব কাদা কাদা হয়ে যায়। আর এই যে ছোট ছোট ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি বিচি দিয়ে তৈরি করেছিলাম। ড্রাগনের বীজ থেকে আমি গাছগুলো বানাইছিলাম। তো এগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে যত্ন করা হয় না, এর জন্যই দেখেন এই টবটার ভিতরে পানি জমে আছে, এইগুলোর ভিতরে পানি জমে আছে। এই ক্যাকটাস গাছটা অনেক ছোট ছিল যখন আমি আনছি, এটা অনেক বড় হয়ে গেছে। তো পানিগুলো হচ্ছে ফেলাই দিতে হবে। এটা একটা ফুল গাছ, এই ফুল গাছটা অনেক সুন্দর, লাল 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 ফুল ফোটা, আপনারা হয়তো জানেনি। এইগুলো প্রত্যেকটাই ড্রাগন গাছ। এই একটা, তারপরে এই একটা। আর বৃষ্টির ভিতরে সারা জায়গা একদম কাদা কাদা হয়ে থাকে। বৃষ্টির পানি দিয়ে ধোয়া দরকার, না ধুলে এরকম কাদা কাদাই থাকবে। আর এখানে একটা বড় একটা মরিচ গাছ লাগাইছিল আম্মু, ওই গাছটা মরে গেছে। আমরা কয়েকদিন বাসায় ছিলাম না, বাইরে ছিলাম, পানি দেওয়া হয়েছিল না, তখন ওই গাছটা আর কি মরে গেছে। আর এইখানে আবার বিচিতে দুইটা পুঁইশাক গাছও হয়েছে। আজকে দুপুরে রান্না হয়েছে বরবটি দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে মাছ ভুনা করা হয়েছে। এদিকে হচ্ছে বড় একটা কাঁঠাল ভাঙা হয়েছে, এই দেখেন কতগুলো আটি হয়েছে। কাঁঠালটা অনেক বড় ছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে, এর জন্য বেশি পাইকে গেছে, এর জন্য সব ভাঙে ফেলছে আজকে। এই দেখেন কত কাঁঠাল, আর এই দেখেন দুইটা আম, আরো কলা আছে বারান্দায়। আমি আর আমার বান্ধবী একটু কাজে বের হচ্ছিলাম, একটু কাগজ রেডি করতে বেরোছিলাম। তো তখন হচ্ছে আমি হচ্ছে এখন বাসায় যাচ্ছি, আমি গাছ চুরি করছি। আগে অনেক গাছ লাগাইতাম, এখন হচ্ছে সেরকম গাছ লাগানো হয় না। এই দেখেন বাইরে থেকে কতগুলো কয়েন প্লান্ট গাছ নিয়ে এসেছি আসার সময়, তো নেতায় নেতায় গেছে গাছগুলো। তো এগুলো হচ্ছে আমি এখন এটার ভিতরে লাগাবো।
পানি জমলে আর আমার ভালো গাছগুলো মারা যাবে না। আর এইদিকে দেখেন, এদিকে হচ্ছে এই কয়টা হচ্ছে ডালপালা আছে, এগুলো ভাবতেছি আমি এরকম করে ফেলায় রেখে আসবো বারান্দায় একটা টবের ভিতরে, গাছ হয়ে যাবে যদি হয়। দেখেন আয়ান আর আমি এখন বারান্দায় আসছি, আর এই যে বাড়তি গাছগুলো, এই যে এইগুলো হচ্ছে আমি এই টপটার ভিতরেই এখানে লাগায় রেখে যাবো, পানি টানি বেশি করে দিয়ে। দেখবো যে কেমন হয়, কোনটা ভালো হয়, একটা বেশি যত্ন করবো আর একটা কম যত্ন করবো, দেখা যাক কেমন হয়। তো এইদিকে দেখেন এই গাছগুলো আমি এর ভিতরে লাগাই। ওই গাছগুলো যেরকম ছোট ছোট করে দিছি, এইগুলো আর ছোট ছোট করি নাই, এগুলো এইভাবেই লাগাই। তারপরে দেখি শিকড়গুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে আমি আনার সময় ছিঁড়ে ফেলছি, ইচ্ছা করে ছিঁড়ি নাই, আন দিয়ে উঠাইতে গেছি, ছিঁড়ে গেছে, দোষ আমারও না। তো আমি হচ্ছে এর ভিতরে পানি দিয়ে দেব, বেশি করেই পানি, কারণ এই গাছ পানিতে মরে না আমি যতদূর জানি। দেখেন সকালবেলা দেখাবো যে কেমন হয়েছে, বা নেক্সট ভিডিওতে দেখাবো যে কেমন হয়েছে এগুলো। এই একটা ডাল ফেলানো যাবে না, এগুলো মানুষ কিনাই না লাগায়, কিন্তু আমি ভাগ্যে চক্রে পেয়ে গেছি, তাই না? এই গাছগুলো আমার এখানেই রাখতে হবে, নিচে রাখলে পাখি তো খেয়ে ফেলবে সকালবেলা, এখানে থাক, পাখি তো এরকম আসতে খেয়ে না। আমার এই গাছও লাগানো হয়েছে, এই পাতাগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে আমি যা মনে করতেছি, পাতাগুলো আস্তে আস্তে এরকম সোজা হয়ে যাবে, দেখতে তখন খুব সুন্দর লাগবে। আমি অনেক সময় হচ্ছে এনে রেখে দিছি, জন্য এরকম বেঁকায় বেঁকায় গেছে। সে আম এখন খাবো, তো কাটাকাটি করতে হবে। আম দুটো সুন্দর, এমনি কালার সুন্দর না, কিন্তু মানে ফ্রেশ। তা আম দুটো কেটে নিয়ে আসি, যে আমি আম কেটে নিয়ে এসেছি। আয়ন খাও, খাবা না? আয়নের নাস্তা করে শেষ, আয়ন মুড়ি মাখা এনে খাইছে, চকলেট মুড়ি মাখা অনেক কিছু আইনে এনে খাইছে। আমরা এখন মুড়ি মাখাই খাবো। মিষ্টি আছে, এখানে দুইটা আম কাটছি, আম দুটো মিষ্টি আছে। মিষ্টি আম্মুর এখন আম দিয়ে দুধ দিয়ে ভাত খাইতে ইচ্ছা করছে, এর জন্য আম কাটার পরে আম্মু এখন দুধ গরম করতে গেছে, আম দিয়ে দুধ দিয়ে ভাত খাই। এই দেখেন আম্মু দুধ গরম করছে, আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়াচ্ছে। এবার আয়ানও খাবে। দেখেন আয়ান পেলেন উড়াই দিচ্ছে, দেখেছেন? আয়ান এই পেলেন উড়ে বিদেশে চলে যাবে। এই দেখেন, দেখেন আম দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মাখানো হবে। আর আব্বু এই দেখেন নিচ থেকে আবার এগুলো নিয়ে আসলো, কটকটি ভাজা, ঝুরি ভাজা, আম, ওই যে কলা। আমাদের দুধ ভাত মাখানো শেষ, আমরা এখন দুধ ভাত খাবো। আয়নও খাচ্ছে দুধ ভাত। কেমন এসছে? আমিও খাচ্ছি। এখন এই গাছগুলোতে আমি আবারও পানি দেবো, কিন্তু এই পাতাগুলো দেখেন কি সুন্দর সোজা সোজা হয়েছে। এই একটা, এই একটা, এই একটা, অনেক সোজা সোজা হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে। বেশি বেশি করে পানি দিয়ে রাখছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওদিকে টিভিতে নাটক দেখছে আম্মু, নাটক এটা। আর বারান্দার গাছগুলো সেম এইভাবেই সুন্দর হয়ে গেছে, মানে এরকম খারাপ খারাপ। ফাতিহাকে একটু আগে কল দিয়ে দেখাচ্ছি, দেখো ফাতি আমি গাছ লাগিয়েছি, বলে খামুনি আমি এসে ভেঙে ফেলাবো। অনেক সুন্দর লাগছে, এগুলো আরো তাজা হলে আরো সুন্দর লাগবে দেখতে। দেখেন বারান্দার গাছগুলো অনেকটা সোজা হয়ে গিয়েছে, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আস্তে আস্তে যখন আরো বড় হবে আরো সুন্দর লাগবে, এই টপটা পুরো ভরে যাবে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।